আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন রাসেল যুক্ত হয়েছেন এবং সেই সঙ্গে ফটো সেশন পরপর আলফিকে দেখতে পাচ্ছি ফটো সেশনটা করছেন এবং খেলোয়াড়দের এবং এই মুহূর্তে হ্যান্ডশেক সেশনটা আমরা উপভোগ করছি। দুটো দলের প্রতিদ্বন্দ্বিতা আমরা উপভোগ করব 2009 সালের প্রতিষ্ঠার পর থেকে গুয়েরিয়ান ফুটবল ক্লাবের পথ চলার গল্পে 10ম আয়োজনটা আমরা উপভোগ করব এবং রেফারির সঙ্গে টস পর্বে দু দলের ক্যাপ্টেন তারা আক্রমণটা শানাবেন স্ক্রিনের বাম থেকে ডান প্রান্তে। লাইভ মিডিয়া সৌজন্যে সরাসরি সম্প্রচার, পেছন থেকে নেপথ্যের কারিগর মিস্টার শরীফ রয়েছেন। লাইভ মিডিয়ার গর্বিত কর্ণধার আমরা সিয়ামকে পেয়েছি এবং একই সঙ্গে দারুণ সেটআপটাকে দেখতে পাচ্ছি। ওই যে সামনে আপনাদের সামনে যে মুরব্বি, ওই যে মুরব্বিটাকে একটু সরান না। এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে নিচ্ছেন অনারেবল ম্যাচ রেফারি। আমরা অবশ্য ওমর ভাইয়ের মাধ্যমে জানবো ম্যাচ রেফারির নামটাও। ম্যাচ রেফারি সুজন অত্যন্ত পরিচিত মুখ এবং একই সঙ্গে শক্ত হাতে যোগ্য রেফারি এবং এই মুহূর্তে কিক অফের মাধ্যমে শুরুটা হতে চলেছে ব্লু ওয়ারিয়ার্স এবং ভায়োলেট ভ্যানগার্ডের মধ্যকার প্রথম ম্যাচটি, উদ্বোধনী ম্যাচ এবং দু দলের গোলরক্ষকের দিক নির্দেশনা দিয়ে নিয়ে এরই সঙ্গে কিক অফের মাধ্যমে স্টার্টটা হয়ে গেছে এবং শুরুতেই বলের নিয়ন্ত্রণটা ব্লু ওয়ারিয়ার্সের পক্ষে এবং শুরুতে এই গোলমুখী শটটা এনেছিলেন সরাসরি গোলরক্ষক তার বিশ্বস্ত গ্রিপ সিং। থ্রো ইন থেকে আরো একবার খেলায় ফিরেছেন, ওখানে অবশ্য ক্যাপ্টেন রাসেল নিয়ন্ত্রণে নেবার চেষ্টা একটু ব্যাকপাস করে দিয়েছেন এবং ফরমেশনটা দেখুন স্যান্ডউইচ আকৃতিতে 3-3-2 এই ফরমেশন নিয়ে এটা খেলছেন ইতিমধ্যে ফাহিম। সেখানে অবশ্য বলটা ছেড়ে দিতে হচ্ছে, একটু আঘাতপ্রাপ্ত ছিলেন 7 নম্বর জার্সিধারী ওই খেলোয়াড় শিপন। শট নেবেন শিপন, ডান প্রান্তে বাড়িয়েছেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন। সবে মাত্র খেলাটা শুরু হয়েছে, দুটো দলের এই 0-0 গোলের সমতা এবং আরো একবার বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। থ্রোইনের মাধ্যমে খেলায় ফিরেছেন তহসিন, সেখান থেকে RM এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন। শেষ অব্দি আরো একবার বল লাইন পেরিয়েছে, থ্রোইনটা আসবে শিপনের অনুকূলেই। শিপন ঢুকে যাওয়ার চেষ্টা, শেষ অব্দি অবশ্য বল লাইন পেরিয়েছে। ব্লু ওয়ারিয়ার্স 0, অন্যদিকে ভায়োলেট ভ্যানগার্ড 0। পুরো মাঠ জুড়ে আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে প্রচুর সংখ্যক দর্শক সমর্থক গুয়েরিয়ানদের এই সফল আয়োজনটা উপভোগ করছেন। প্রচুর আর্জেন্টাইন সমর্থক রয়েছে, প্রচুর ব্রাজিলিয়ান সমর্থক রয়েছে, অন্যান্য দেশের সমর্থকদেরকেও আমরা দেখতে পেয়েছি। তবে ফুটবল ইভেন্টে বাংলাদেশ অন্তত বেশিরভাগ মানুষ আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ান সমর্থক। এখানে জানি না কারা রয়েছেন আর্জেন্টাইন সাপোর্টার, লিওনেল মেসির ভক্ত, অন্য প্রান্তে কারা রয়েছেন নেইমার ভক্ত বা ব্রাজিলিয়ান ভক্ত। একটা সময় আমরা তাদের চিৎকারও জানতে চাইব। শিপন ব্লু ওয়ারিয়ার্সের পক্ষে রাইট উইং থেকে অবশ্যই মধ্যে লেফট উইংটাকে ব্যবহার করছেন, অনেকটা নিচে নেমে পুরো মাঠ চষে খেলবার চেষ্টা। হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্বে রয়েছেন নাম্বার 7 শিপন। অনেকক্ষণ বাদে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা ভায়োলেট ভ্যানগার্ড, শেষ অব্দি অবশ্য নিয়ন্ত্রণ পেয়ে গেছেন ব্লু ওয়ারিয়ার্স। ভ্যানগার্ডের অনুকূলে জার্সি নাম্বার 10 চমৎকার ভাবে গতি বাড়িয়েছেন, যেন এক টুকরো এমবাপ্পে। রাইট উইং থেকে আক্রমণ সময় মতো দৌড়ে গিয়ে ক্লিয়ার করেছেন সেখানে সুমন, দলীয় গোলরক্ষক। দূর থেকে শটটা হয়েছিল, গোল পোস্ট উঁচিয়ে বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। একেবারে লম্বা শট শিমুলের, আরো একবার থ্রোইন। ভায়োলেট ভ্যানগার্ড এবং একই সঙ্গে ব্লু ওয়ারিয়ার্স তাদের খেলোয়াড়দের মাঝে চমৎকার একটা বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে অনেকটাই কৌশলী চরিত্রে রয়েছেন
ব্লু ওয়ারিয়ার্স এবং বল দখলে তাদের পার্সেন্টেজটা এখনো পর্যন্ত বেশি রয়েছে। দেখুন নিয়ন্ত্রণটা কিন্তু বেশিরভাগ সময় তাদের কাছেই থাকছে। কেড়ে নিয়েছেন, সেন্টার জোনটা ব্যবহার করছেন দারুণ ভাবে। শিপন ব্যাক পাস করেছেন, সেখান থেকে টোকা দিয়ে সামনে বাড়ানো হলো। শিমুল ক্লিয়ার করবার চেষ্টা, হাওয়ায় ভাসিয়েছেন বলটি, বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। তারেক ছুটছিলেন, ছোট্ট করে থ্রোটা বাড়িয়েছিলেন এমবাপ্পে, বুকে করে নামিয়ে জার্সি নাম্বার 9 এখনো পর্যন্ত সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্যবিহীন শট, তবে গোলরক্ষক সুমান ছিলেন প্রস্তুত। জুয়েল ছিলেন সেখানে, তাকে উদ্দেশ্য করে বলটা বাড়াতে পারতেন, তবে সেভাবে পাসটা দিতে পারেননি। আরো একবার ভ্যাঙ্গার্ড জার্সি নাম্বার 10, অনেকটা এমবাপ্পে আদলে নিজেকে প্রমাণ করবার চেষ্টা, মাথা ন্যাড়া করেছেন। ফুটবলে এটা একটা নতুন শৈলী, টর্নেডো আদলে খেলছেন এবং যেন রোনালদোকে স্মরণ করতে হয়। গুয়েরিয়ানদের সফল আয়োজন এই মুহূর্তে যেন এক টুকরো বিশ্বকাপের মঞ্চটা প্রস্তুত হয়ে গেছে। গুয়েরিয়ানদের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। পেছন থেকে যারা নেপথ্যের কারিগর, হ্যান্ডসাম সভাপতি, হ্যান্ডসাম সেক্রেটারি, হ্যান্ডসাম অর্গানাইজিং সেক্রেটারিদেরকে সমন্বিত করেছেন। চমৎকার আয়োজন, দারুণ। সমস্ত সদস্য, সমস্ত দায়িত্বে থাকা মানুষগুলো নিজেদের সেরাটা দিয়ে চলেছেন। এবং চ্যাম্প বাবা নামকরণের নামটা জানি না, রাসেলের পেছনে লেখা রয়েছে চ্যাম্প বাবা, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য রয়েছে। ব্লু ওয়ারিয়ার শূন্য, অন্যদিকে ভায়োলেট ভ্যাঙ্গার্ড শূন্য। এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, খেলোয়াড়দের নামের তালিকা আমরা সেভাবে পাইনি, যে কারণে স্ক্রিনে যতটুকু দেখা যায় আপনাদেরকে সেভাবে আমরা জানানোর চেষ্টা করব। তবে নিশ্চয়ই তামিল সিনেমার বিভিন্ন হিরোদেরকে আপনারা দেখেছেন, যেটা এই মুহূর্তে মনে হচ্ছে ভায়োলেট ভ্যাঙ্গার্ডের গোলরক্ষক চুলের কাটিংটা অনেকটা শেয়াদলেরই দিয়েছেন। আমরা একটু রিপ্লেটাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং গোলরক্ষক ভ্যাঙ্গার্ডের পক্ষে তিনি অনেকটা উপরে উঠে এসেছেন। ইম্মি দায়িত্বটা সামলাচ্ছেন এবং একই প্রান্তে অন্য প্রান্তে দলীয় গোলরক্ষক সুমন। এখনো পর্যন্ত সিদ্ধান্তের অপেক্ষায় আমরা রেফারির দিকেই তাকিয়ে রয়েছি। একটু সময় নিয়েছেন, ইম্মি অনেকটা উপরে উঠে গিয়েছিলেন। ব্লু ওয়ারিয়ার্স অন্য প্রান্তে ভায়োলেট ভ্যাঙ্গার্ড, দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে একেবারে পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চলে। শিপন সেখানে গেছেন, সেট পিসটা পেয়ে গেছে। ব্লু ওয়ারিয়ার্স 4 সদস্যের মানব প্রাচীর, অবশ্যই মধ্যে 3 সদস্যকে ইম্মি সেট আপ করে দিচ্ছেন, তিনি নিজে ছুটে এসেছেন। টাইম কিল হচ্ছে, 7 মিনিটের খেলা গড়িয়েছে, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু এই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। জাহিদ বুদ্ধিমত্তার সঙ্গে বাড়িয়েছিলেন, তবে শিপন পায়ে আঘাত পেয়েছেন, টোটে আঘাত পেয়েছেন, টো দিয়ে খেলতে চেয়েছিলেন। বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, এলোমেলো শট। প্রথম সুবর্ণ সুযোগটা, তবে বুদ্ধিমত্তার সহিত ফ্রি কিকটা নিয়েছিলেন। গতদিন ব্রাজিলের ম্যাচে আমরা দেখেছিলাম, পর্তুগালের ম্যাচে আমরা দেখেছিলাম ক্রিস্টিয়ানো রোনালদো কি অসাধারণ কম্বিনেশন ছিল তার দলের টিমমেটদের সঙ্গে। একটু গ্যাপ খুঁজে নিয়ে ফ্রি কিকটা নেয়, অনেকটা শেয়া দলে নিতে চেয়েছিলেন শিপন, জিহাদকে সঙ্গে নিতে হবে সেই জায়গাটাতে। এলোমেলো শটটা খেললেন শিপন, বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিকটা আসবে ভায়োলেট ভ্যাঙ্গার্ডের পক্ষে, গোলরক্ষক ইম্মি বল বসিয়েছেন। অবশ্য পেনাল্টি জোনটা খুব একটা মার্কিং করা নেই, যে কারণে জায়গাটাতে একটা ছোট্ট মার্কার দেওয়া হয়েছে এবং সেটাই দেখিয়ে দিলেন। শক্ত হাতে খেলা পরিচালনা করছেন অনারেবল রেফারি। এবারে লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, শিমুলের হেড। এবারে অবশ্য গোলমুখী একটা হেড হয়েছিল, শেষ অব্দি ক্লিয়ার হয়েছে। আরো একবার সুযোগটা তৈরি হয়েছে, জার্সি নাম্বার 10 বাম প্রান্ত থেকে
রাখতে পারেনি। প্রতি আক্রমণ রাসেল, বল দখলের লড়াই, নিয়ন্ত্রণটা পেয়ে গেছেন রাসেল, রাখতে পারেনি। জার্সি নাম্বার 10 এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে, অনেকটা টর্নেডো আদলে খেলছেন। দূর থেকে জিহাদের শট, একেবারে পাওয়ার জেনারেট করেছিলেন। এলোমেলো শট, এলোমেলো ক্লিয়ারেন্স, প্রতিপক্ষের জন্য একটা ছোট্ট আতঙ্ক তৈরি করেছিলেন। ভ্যানগার্ড শূন্য, অন্যদিকে ওয়ারিয়ার শূন্য। লামিত ইয়ামিলের নামের সঙ্গে মিল রয়েছে। লিও ইয়ামিল লম্বা থ্রোটা বাড়িয়েছেন এবং ভালো সুযোগটা তৈরি হয়েছিল, গোলমুখী শটটা ছিল, তবে টপ বার উঁচিয়ে বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। ভয়ন শটটা নিয়েছিলেন। ভ্যানগার্ড শূন্য, অন্যদিকে ওয়ারিয়ার শূন্য। গোলরক্ষক সুমন, শট নেবেন শিমুল, ডান পায়ে শট আসবে, খেলোয়াড়দেরকে উপরে তুলে নিয়ে অবশ্য সামিউল, আমাদের স্ক্রিনে যতটুকু সম্ভব হচ্ছে আমরা চেষ্টা করছি, সামিউল শট নিয়েছিলেন শেষ অব্দি। অবশ্য সেই লিও অনেকটা নিচে নেমে গেছেন, কখনো উপরে কখনো নিচে, গতি বাড়িয়ে খেলছেন। এবং টর্নেডো আদলের লিও আজকে এখনো পর্যন্ত ভালো পারফর্মটা করে চলেছেন। এবং ভ্যানগার্ডের পক্ষে শিপন নান্দনিক পারফরমেন্স করছেন ক্যাপ্টেন রাসেলকে সঙ্গে নিয়ে। থ্রো এর মাধ্যমে খেলায় ফিরছেন লিও। সেন্টার জোনে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, মাথায় না ফেলতে পারলে হবে কি, ঘাড়ে ঠিকই নিয়েছেন সামিউল, ক্লিয়ার করবার চেষ্টা, বল চলে গেছে আরো একবার লাইন পেরিয়ে মাঠের বাইরে। লম্বা থ্রো লিওর কাছ থেকে, হেড করে ক্লিয়ার করবার চেষ্টা সামিউল, রক্ষণ ভাগটাকে একক হাতে সামলাচ্ছেন। অবশ্য মুশফিক ওখানে হেড করে ক্লিয়ার করবার চেষ্টাটা করেছিলেন। আরো একবার লিও লম্বা থ্রো করতে জানেন, একেবারে গোলমুখী থ্রোটা করেছিলেন, সেখানে শিমুলের হেড, সামিউলের হেড। আমার কাছে নাম নাই, হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছি সেটা আসছে, বুঝছেন। এবারে অবশ্য লিওর উদ্দেশ্যে বাড়ানো হয়েছে, নিয়ন্ত্রণ নেবার চেষ্টা পেছন থেকে শিপন, দারুণ ভাবে ট্যাকেলটা করেছিলেন, তবে রেফারির পাশে ইনফ্রিজমেন্ট, ফ্রি কিকটা ভায়োলেট ভ্যানগার্ডের পক্ষে। দূরপাল্লা শটটা আসবে, তবে সুযোগ তৈরি হয়েছে। তবে লিও যে ধরনের থ্রো গুলো করছে মনে পড়ে যায় 1998 বাংলাদেশ চার জাতীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়ার মাটিতে, বেলাল থ্রো করেছিলেন সে আদলে। দূর থেকে শট, লিও একেবারে লক্ষ্যগ্রস্ত শট, বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। ভ্যানগার্ড শূন্য, ব্লু ওয়ারিয়ার শূন্য। 12 মিনিটের খেলা গড়িয়েছে। গোলরক্ষক সুমন বল বসিয়েছেন, সামিউল শট নেবেন, রক্ষণ ভাগটাকে একক হাতে মুশফিককে রাইট ব্যাকে রেখে সামলানোর চেষ্টা। রাইট উইং থেকে ঢুকবার মুখে চমৎকার ট্যাকেল, আরো একবার রেফারির বাঁশি, খেলোয়াড়ের পরিবর্তন এবং প্রত্যেকটা খেলোয়াড়কে আসলে মাঠে নামাতে হবে। চমৎকার একটা নিয়ম তৈরি করেছেন গুয়েরিয়ান স্পোর্টস ক্লাবের প্রত্যেকটা সদস্য এখানে খেলবে। আন্তঃগুয়েরিয়ান স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন 10 চলমান রয়েছে। 3 জন খেলোয়াড় এবারে হেড হতে পারে। ইম্মি দারুণ ফিক্সড করে ক্লিয়ার করেছেন, বিপজ্জনক জায়গায় কাউন্টার অ্যাটাক, তবে ওখানে সামিউল একেবারে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভালো সুযোগ, পা ছোঁয়াতে পারলে বিপদ হতে পারত। ক্যাপ্টেন রাসেল ছুটে গিয়েছিলেন, শেষ অব্দি গোল কিক। এবারে রাইট উইং ব্যবহার করে আক্রমণের চেষ্টা, একেবারে গোলরক্ষক তো গোলরক্ষক, বিশ্বস্ত গোলরক্ষক সুমন তার বিশ্বস্ত গ্রেপসে। তবে রক্ষণ ভাগে সামিউল দারুণ দায়িত্ব সামলাচ্ছেন। ব্লু ওয়ারিয়ার্স এর পক্ষে। তবে আমি অনুরোধ জানাবো মাইক্রোফোনের সামনে যারা রয়েছেন একটু বসে যান, আমরা মাঠে খেলা না দেখতে পারলে কমেন্ট্রিটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। শরীফ ভাই একটু সামনে থেকে একটু সরিয়ে দেন না, মাঠ দেখা যাচ্ছে না। এবার আক্রমণে উঠবার চেষ্টা ভ্যানগার্ড, তবে শেষ অব্দি বল আরো একবার লাইন পেরিয়েছেন। ইনডোর ফুটবল টুর্নামেন্ট যেখানে ফুটবলারদেরকে তুলে আনা দারুণ প্রচেষ্টা। অনারেবল সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক, ট্রেজারার থেকে শুরু করে যারা রয়েছেন কার্যকরী সদস্য,
প্রচার সম্পাদক থেকে শুরু করে গুয়েরিয়ানদের সকল আয়োজকদের অনেক অনেক অভিনন্দন ফুটবল প্রেমীদের পক্ষ থেকে। শেষ অব্দি থ্রোইন পেছনে বাড়িয়েছেন জাহিদ, চমৎকার পাওয়ারফুল শট, তবে গোলমুখী রাখতে পারেননি। শেষ অব্দি কর্নারের বিনিময়ে শেষ রক্ষাটা হলো। প্রথম কর্নার ব্লু ওয়ারিয়ার্সের পক্ষে ডান পায়ে শট আসবে, একাধিক খেলোয়াড়কে রেখে গড়ানো শটটা নিয়েছিলেন। বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। তবে বিভিন্ন তথ্য দিয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে মিস্টার উমর, মিস্টার আনিস, অনেক অনেক অভিনন্দন তাদেরকে। তবে পরিপূর্ণ নামের তালিকাটা আমরা একেবারেই পাইনি, যেটা একটু কষ্টকর হচ্ছে, তবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কর্ণকুহরে। ভ্যানগার্ড শূন্য, অন্যদিকে ওয়ারিয়ার শূন্য। লম্বা করে বাড়িয়েছেন, এলোমেলো শট, লাইন পেরিয়েছে, থ্রো ইনটা আসবে। তবে ওমর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব সেই সঙ্গে মিস্টার রাসেল। তবে এই মুহূর্তে মিস্টার রাসেল কিছুটা উপরে উঠে এসেছেন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। অর্গানাইজিং কমিটির গর্বিত সেক্রেটারি স্মার্ট বয় মাঠে যতক্ষণ ছিলেন চমৎকার নকটা দিচ্ছিলেন, তবে শেষ অব্দি উঠে এসেছেন, আয়োজনের দায়িত্বে রয়েছেন, অনেক দায়িত্ব সামলাতে হচ্ছে। তবে রাসেল ভাইকে অনুরোধ জানাবো এই জায়গাটাতে একটু পানি সরবরাহ করবার জন্য। ভ্যানগার্ড শূন্য, অন্যদিকে ওয়ারিয়ার শূন্য। এবং কমিটি সনি ভাই দৃষ্টি আকর্ষণ করব স্টেজে আসার জন্য। সনি ভাই যেখানেই থাকেন অতি দ্রুত রাসেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ষোলো মিনিটের খেলা গড়িয়েছে এখনো পর্যন্ত, 0-0 গোলের সমতা। এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছেন, গোলরক্ষক সোনার হরিণ এখনো পর্যন্ত কেউ দেখতে পায়নি। লিও এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে, বাম পায়ে তল্লা করে তুলেছিলেন জুয়েল, বিপজ্জনক জায়গায়, তবে শেষ অব্দি জাহিদ বল পেয়েছেন। কাউন্টার অ্যাটাক, ব্লু ওয়ারিয়ার চমৎকার আড়াআড়ি ভাবে বাড়ানো হলো। ওখানে নিউ ক্যাপ্টেন, পরিবর্তিত ক্যাপ্টেন। শেষ অব্দি লিও করা মার্কিং এ রেখেছেন। জিহাদ ছোট্ট টোকার বলটা সামনে বাড়িয়েছেন আরএম এর উদ্দেশ্যে, আরএম রাখতে পারেননি, লিও কেড়ে নিয়েছেন। সেখান থেকে পাল্টা আক্রমণ, ভ্যানগার্ড রাইট উইং থেকে, তবে শেষ অব্দি কর্নার। অবশ্য থ্রোটা আসবে একেবারে কোনাকুনি ফ্ল্যাগ এরিয়া থেকে। লম্বা কর্নার, হেড হয়েছিল, পাওয়ার জেনারেট করতে পারেননি। ঠিক এই জায়গাটাতে যেন ক্রিস্টিয়ানো রোনালদোকে সবাই মিস করে থাকেন। পারফেক্ট হেডের, এবং তার পায়ের পাওয়ারের চাইতে হেডের পাওয়ারটা অনেক সময় বেশি থাকে। ওই আদলের একটা হেড প্রয়োজন ছিল ঠিক এই জায়গাটাতে। ফরমেশনটা মিলিয়ে রেখে কিছুটা ত্রিভুজ আকারে খেলবার চেষ্টা করছে দুটো দলই, একই আদলে খেলছেন। তবে একটু তাপ রয়েছে মাঠে, গরমটা রয়েছে মাঠে, যে কারণে খেলোয়াড়দের ক্রিয়াশৈলী সম্পূর্ণরূপে প্রদর্শন করতে পারছেন না। থ্রো ইনটা আসবে, লিওর জন্য বানানো হয়েছে, চমৎকার পেছন থেকে ট্যাকেলটা করেছেন। আরো একবার লিও নিয়ন্ত্রণ পেয়ে গেছেন, সেখান থেকে আরএম রাখতে পারেননি। শিপন দারুণ জায়গায়, বিপজ্জনক, ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়া, গোল 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 আদায় হয়ে গেছে। দারুণ গোল, শিপনের বানানো ক্রস থেকে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের জন্য প্রথম গোলটা আদায় করলেন। ব্লু ওয়ারিয়ার্স 1-0 এগিয়ে গেল। দেখুন অ্যাকশন রিপ্লেতে আরো একবার, কি অনবদ্য শিপনের বানানো ক্রসটাকে চমৎকার ভাবে গোলরক্ষক ইমিকে ফাঁকি দিয়ে প্রথম গোলের সন্ধানটা পেয়ে গেছেন। ব্লু ওয়ারিয়ার্স 1, অন্য প্রান্তে ভায়োলেট ভ্যানগার্ড 0। জাহিদ গোল আদায় করেছিলেন, জার্সি নাম্বার 15। শিপনের অনবদ্য অ্যাসিস্টে প্রথম গোলটা 16 মিনিটের মাথায় 1-0 লিড নিয়েছে এই মুহূর্তে ব্লু ওয়ারিয়ার্স। লিও
গোল পরিশোধ করবার নেশা অনেকটা মরিয়া, তবে এই জায়গাটাতে শিপন চমৎকার কারুকাজ, অ্যাসিস্ট করেছেন প্রথম গোলে, লম্বা করে বানিয়েছেন, গোলমুখী শট, অল্পের জন্য গোল পোস্ট উঁচিয়ে বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। থ্রো ইনটা আসবে ভ্যানগার্ডের পক্ষে। ইম্মিকে প্রথম গোলটা হজম করতে হয়েছে। শুরুর দিকে বেশ কটা শট তিনি ঠেকিয়ে দিয়েছিলেন, তবে সে ধরনের পরীক্ষায় পড়তে হয়নি এখনো সীমানকে। নিজের জালটাকে এখনো আগলে রেখেছেন লিও, দূর থেকে শট, সাইড নেটিং হয়েছে, কি অনবদ্য। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই মুহূর্তে পানি মন্ত্রীর ভূমিকায় রয়েছেন আমাদের সনি ভাই। 1-0 এগিয়ে রয়েছে ক্যাপ্টেন রাসেলের দলটা। ব্লু ওয়ারিয়ার্স 1, অন্য প্রান্তে ভ্যানগার্ড 0। 20 মিনিটের খেলা গড়িয়েছে। লাইভ মিডিয়া সৌজন্যে সরাসরি সম্প্রচার, অনবদ্য লাইভ টেলিকাস্ট। গুয়েরিয়ানদের এই সফল আয়োজন যেন এক টুকরো বিশ্বকাপ ফুটবল মঞ্চে। তবে যে সমস্ত মুরব্বীরা মাঠে প্রবেশ করেছেন খেলা উপভোগ করবার জন্য, এক সময়কার তুখোর ফুটবলাররা ফুটবলকে তারা মনে লালন করেন, প্রাণে ধারণ করেন, এবং তারা কিন্তু ওই খেলার টানে ছুটে এসেছেন মাঠে খেলাটাকে উপভোগ করবার জন্য। এবং একটা সময় এই অঞ্চলের মানুষ এবং গুয়েরিয়ানরা যখন 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জায়গা থেকে তাদের প্রচুর স্বপ্ন কথা রয়েছে। প্রচুর সংখ্যক খেলোয়াড় সাপ্লাই করেছেন ঢাকার বিভিন্ন লিগগুলোতে, যার সফল সাক্ষী এই মুহূর্তে রাসেলরা, আনিসরা, অমররা। দলীয় ক্যাপ্টেন থ্রোটা বাড়িয়েছেন। এবার অবশ্য ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল, শেষ অব্দি শটটা ঠিক মতো নিতে পারেননি গোলরক্ষক এমি। এবং এরই সঙ্গে অবশ্য নির্ধারিত 20 মিনিটের খেলাটা অলরেডি শেষ হয়ে গেছে। অতিরিক্ত সময়ের খেলাটা চলমান রয়েছে। বাম প্রান্ত থেকে আক্রমণ, এই মুহূর্তে ভ্যানগার্ড পেছন থেকে চমৎকার ট্যাকেলটা, তবে দূর থেকে শট, অল্পের জন্য সাইড নেটিং হয়েছিল এবং গোলবার পেরিয়ে বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। ভ্যানগার্ড 0, অন্যদিকে ব্লু ওয়ারিয়ার 0। নির্ধারিত 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে। অতিরিক্ত সময়ের খেলাটা চলমান রয়েছে। অ্যাডিশনাল পিরিয়ডটা চলমান। 16 মিনিটের মাথায় প্রথম গোলটা আদায় করেছিলেন জাহিদ। শিপনের অ্যাসিস্টে দারুণ গোলটা পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে লিড নিতে সক্ষম হয়েছে ক্যাপ্টেন রাসেলের দলটা। শেষ অব্দি একটা ইনফ্রিজমেন্ট গোল লাইনের কাছ থেকে, অবশ্য সেন্টার লাইনের কাছ থেকে, মাঝরেখা থেকে ফ্রি কিকটা আসবে। আরএম সেখানে গার্ড নিতে গিয়েছিলেন এবং সেই জায়গাটাতে রেফারি তাকে একটু পেছনে সরিয়ে দিলেন। দূর থেকে শটটা আসবে, একেবারে ফ্রি শটটা নেওয়ার সুযোগটা রয়েছে। গোলরক্ষক ইমি জায়গা থেকে বেরিয়ে এসেছেন। ডান পায়ে শট আসবে, পাওয়ারফুল শট। মুরব্বি, সাবধান মুরব্বি, একেবারে মুরব্বিকে টার্গেট করেই যেন শটটা নিয়েছিলেন। তবে তিনি যে একজন পেশাদার ফুটবলার তার প্রমাণটা কিন্তু রেখেছেন। গ্রিপিংটা করেছেন হাতে। মিস্টার জাহির হাসছিলেন। সকল মুরব্বিকে নিয়ে বসে রয়েছেন জাহির। এবারে ভালো জায়গায়, তবে শেষ অব্দি দারুণ ক্লিয়ারেন্স। মাথা ঠান্ডা রেখে জাহিদ ক্লিয়ার করেছেন, একমাত্র গোলদাতা এখনো পর্যন্ত। 1-0 এগিয়ে রয়েছে ব্লু ওয়ারিয়ার্স। গোলমুখী লম্বা থ্রো, ফিক্স করবার চেষ্টা সীমানের, সামিউল ক্লিয়ার করলেন। চমৎকার ডিফেন্ডিং স্কিলটা এই মুহূর্তে ব্লু ওয়ারিয়ার্স এর পক্ষ থেকে। এবং এরই সঙ্গে প্রথমার্ধের লম্বা বাঁশি, প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেছে। প্রথমার্ধের ফলাফলটা একটু জানিয়ে রাখছি। ব্লু ওয়ারিয়ার্স 1, জাহিদের দেয়া গোলে 16 মিনিটের মাথায় গোল পেয়েছিলেন জাহিদ। 1-0 এগিয়ে রয়েছে ভ্যানগার্ডের বিপক্ষে। আপাতত ব্রেক শেষে আবার অফিসের সঙ্গেই থাকুন। 1-0 এগিয়ে থেকে শুরুতে লিও রাইট উইং থেকে পাঠিয়েছেন রাব্বির উদ্দেশ্যে, চমৎকার ভাবে একজনকে কাটিয়ে নিয়ে ডান পায়ে ফ্লিক ক্রসটা করেছিলেন, কাটব্যাক করেছিলেন, তবে শেষ অব্দি প্লেয়ার অব্দি পৌঁছেনি। এবং দু দলের জার্সি অনেকটা একই কালারের হয়ে যাওয়ার জন্য
একটু পরিবর্তিত করে দেওয়া হয়েছে ব্লু ওয়ারিয়ার্সের জার্সিটাকে। এবারে কিন্তু প্লে আছেন আরো বেশি কষ্টকর। গোলরক্ষক সুমন, এবং পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুত থাকবার জন্য দুটো দলকে অনুরোধ জানাবো। বি গ্রুপের ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং আমরা মিস্টার আলভিকেও দেখতে পাচ্ছি, এবং মিস্টার আলভিকে একটু অনুরোধও জানাবো, মাইক্রোফোনের সামনে যারা একটু দাঁড়িয়ে রয়েছে এদেরকে যদি একটু সরিয়ে দিতেন। লম্বা করে গোলকিকটা নিয়েছেন, ওখানে হেড করে ক্লিয়ার করবার চেষ্টা, জুয়েলের পায়ে ভং, দলীয় ক্যাপ্টেন ডান প্রান্তে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, তবে তার আগেই সামিউল ক্লিয়ার করলেন। 1-0 এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ব্লু ওয়ারিয়ার্স। জাহিদ গোল পেয়েছিলেন, জুয়েল নিজেদের সীমানা থেকে ইনফ্রিজমেন্ট ফ্রি কিকটা আসবে, লম্বা করে বাড়িয়েছেন, তবে অনেকটা লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নামের সঙ্গে সুবিচার করে ফুটবলটা খেলেছেন, অঞ্চল ভিত্তিক ফুটবলে ঢাকা বিভাগের অন্যতম একটা দল, এবং সেই জায়গাটাতে ব্লু ওয়ারিয়ার্স এবং ভায়োলেন্ট ভ্যানগার্ডের প্রতিদ্বন্দ্বিতা আমরা উপভোগ করছি। হাওয়ায় ভাসানো বল, গোলরক্ষক ইমি যেন একজন তামিল হিরো, অনেকটা জায়গা কাভার করে তালুবন্দি করেছেন, একটা গোল হজম করতে হয়েছে। গুয়েরিয়ানদের এই সফল আয়োজন 2009 সাল থেকে পথ চলার গল্পটা যখন শুরু হয়েছিল, সিজন 10টা এই মুহূর্তে চলমান। কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন ক্যাপ্টেন জুয়েল, এবার অবশ্য বিপজ্জনক জায়গায় গোল আদায় হয়ে গেছে, পরিশোধ হয়েছে এই মুহূর্তে, সমতায় ফিরল ভায়োলেন্ট ভ্যানগার্ড। অনবদ্য গোলটা 1-1 গোলে সমতা এই মুহূর্তে, কি অনবদ্য গোল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একটা বিশ্বমানের গোল যেন এই মুহূর্তে তল্লা করে তুলেছিলেন, একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থেকে গোল আদায় করেছেন, এবং চমৎকার গোলটা দেখুন অ্যাকশন রিপ্লেতে আরো একবার, যেভাবে গোলটা আদায় করেছিল, চমৎকার একটা স্কুপ করেছিলেন ফাঁকায় দাঁড়িয়ে। 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোলরক্ষককে বোকা বানিয়ে দারুণ গোলটা আদায় করে নিয়েছেন। 1-1 সমতা এই মুহূর্তে, ভ্যানগার্ড 1, অন্যদিকে ব্লু ওয়ারিয়ার্স 1। দলের পক্ষে আরো একবার গোলদাতা, সেখান থেকে রাইট উইং থেকে আক্রমণ, আর এইভাবে আরো একবার সুযোগটা তৈরি হয়েছিল, সম্ভবত শোভন, লম্বা থ্রো, হেড করে ক্লিয়ারেন্স, আলভি ভাই এরে বসতে বলেন না ভাই। মিস্টার রাসেল, হ্যান্ডসাম বয়, অর্গানাইজিং কমিটি জেনারেল সেক্রেটারি, যার ডাকে সারা দিয়ে এই জায়গাটাতে ছুটে আসা, এবং এই আয়োজনে চমৎকার ভাবে নেপথ্যের কারিগর, আয়োজক কমিটির সভাপতি, সেক্রেটারি প্রত্যেককে সঙ্গে নিয়ে সফলভাবে সামনে গড়িয়েছেন। লম্বা থ্রো বাড়িয়েছেন, শাওন বুকে করে নামিয়েছেন, ক্যাপ্টেনের ভূমিকায় মুহূর্তে রাইট উইং থেকে আক্রমণ, চমৎকার ক্রস, পা ছোঁয়ানোর কেউ নেই, দারুণ একটা ক্রস ছিল, মাটি কামড়ানো ক্রস, তবে শেষ অবধি বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। 1-1 সমতা, ভ্যানগার্ড 1, অন্যদিকে ওয়ারিয়ার্স 1। শোভন গোল করেছিলেন ম্যাচের বয়স যখন দ্বিতীয় অর্ধের মাত্র 4 মিনিট, ঠিক সেই সময় গোলটা পেয়েছিলেন ভ্যানগার্ডের পক্ষে শোভন। অন্যদিকে জিহাদ গোল পেয়েছিলেন 16 মিনিটের মাথায়, প্রথম গোল করেছিলেন, সমতা সুযোগ গোলটি শোভনের পা থেকে। নয়ন, সেখান থেকে লিও, লিও, লিও রাইট উইং থেকে লিও, এখনো পর্যন্ত অবশ্য কিছুটা ফলসগামী করে দূর থেকে শটটা হয়েছিল, সামিউল সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। গোলরক্ষক সুমন বল বসিয়েছেন, সামিউল শটটা নেবেন। 25 মিনিটের খেলা গড়িয়েছে, ভ্যানগার্ড 1
ব্লু ওয়ারিয়ার্স এক লম্বা করে থ্রো বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায়, শেষ অব্দি তুষার ক্লিয়ার করেছেন। আরো একবার লিও সেন্টার সার্কেল থেকে তল্লা করে তুলেছেন ভালো জায়গায় বিপজ্জনক ভাবে, পেনাল্টি বক্সে খেলোয়াড়কে রেখে ঢুকবার চেষ্টা, তবে তার আগে করা মার্কিং এ থ্রোইনটা জয় করে নিয়েছে এই মুহূর্তে ব্লু ওয়ারিয়ার্স। সামিউল ছুটে গেছেন থ্রো করবার জন্য, গোলরক্ষকের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন বিপজ্জনক থ্রো, এবারে তল্লা করে তুলেছেন লম্বা ভলি। আরো একবার ব্লু ওয়ারিয়ার্সের আক্রমণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস একজনকে কাটিয়ে চমৎকার ভাবে শিপন ঢোকার চেষ্টা, দূর থেকে শট নিয়েছিলেন তবে দুর্বল গতির শট, খুব একটা রিস্ক নেই। গোলরক্ষক ইমি প্রথম গোলটা হজম করতে হয়েছিল তাকে, পরবর্তীতে সুমন তিনিও গোল হজম করেছেন। জালকে কেউ রক্ষা করতে পারেননি, এক একে সমতা দু দলের। এবারে অবশ্য কিছুটা রাফ শট খেলবার চেষ্টা শিপন, জিহাদ চমৎকার ভাবে বাম প্রান্ত থেকে আক্রমণে ব্লু ওয়ারিয়ার্স, ডান পায়ে শটটা এসেছিল তবে লক্ষ্যভ্রষ্ট শট, তিন কাঠি দত্তিতে রাখতে পারলে বিপদ হতে পারত। প্রবীণ যে খেলোয়াড়রা রয়েছে তাদের পা খুশখুশ করছে, যে মুহূর্তে যেন তারাই মাঠে নেমে যেতে চাইছেন, আক্রমণ হলে তাদের একটু শিরোধার দেখা যাচ্ছে। একটা সময় ঢাকা বনি ঢাকা মোহামেডানের খেলা দেখবার জন্য প্রত্যেকটা মানুষ সাদা কালো টেলিভিশনের সামনে বসে থাকতেন চোখ মেলে, সেই হারিয়ে যাওয়া ফুটবলের জ্বর আরো একবার হামজা চৌধুরীদের হাত ধরে ফিরে এসেছে, সৌমিত সোমদের হাত ধরে ফিরে এসেছে। দূর থেকে শট, গোলপোস্ট উঁচিয়ে বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে, তবে সেই যে হারিয়ে যাওয়া ফুটবল উন্মাদনা বাংলাদেশ ফুটবল, আমরি মোহামেডানের ফ্যানরা এই মুহূর্তে যেন গুয়েরিয়ানদের ফ্যানে পরিণত হয়েছে। আর্জেন্টাইন ফ্যান, ব্রাজিলিয়ান ফ্যান প্রত্যেকে একসঙ্গে খেলাগুলোকে উপভোগ করছেন। গুয়েরিয়ান যেন এক টুকরো মিনি বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম হয়েছে এবং ট্রফিটা দেখছিলাম উদ্বোধনী মুহূর্তে, চমৎকার ট্রফি যেন বিশ্বকাপের ট্রফি এবং কোনো কমতি নেই আয়োজনের দিক থেকে। গুয়েরিয়ানদেরকে অনেক অনেক অভিনন্দন, হ্যান্ডস আপ জানাতে চাই। দূর থেকে শট হয়েছে সেখানে অবশ্য প্রতিহত করলেন, ভালো জায়গায় শিপন বাম প্রান্ত থেকে অনেকটা ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়ায়, দুজন ট্যাকেল করবার চেষ্টাটা করছেন, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন, শেষ অব্দি অবশ্য লিও মার্কিং এ রেখেছিলেন। আরো একবার থ্রো ইনটা আসলো, লম্বা থ্রো, ওখানে অবশ্য ইমি প্রস্তুত ছিলেন, শোভন টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন তবে শেষ অব্দি নিয়ন্ত্রণটা পাননি। আরো একবার গোলদাতা শোভন, পাল্টা আক্রমণে কাউন্টার অ্যাটাক ব্লু ওয়ারিয়ার্স, একটু তল্লা করে তুলেছিলেন তবে সেই জায়গা থেকে কিছুটা ফ্লিক করে তুলে দিয়েছিলেন, বলটাকে স্কুপ করেছিলেন, বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। লিও টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, ওখানে অবশ্য হ্যান্ডবলের নির্দেশ। এবারে বিপদের সম্ভাবনা, বিপজ্জনক জায়গায় আরো একবার সুযোগটা পেয়েছিল ভ্যানগার্ড, রাইট উইং থেকে লিও টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, ক্রিমসন আর্মি যারা কিনা পরবর্তী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি অনুরোধ জানাবো বার পোস্টের পাশে দাঁড়ানোর জন্য এবং আদনানের কাছে রিপোর্ট করবার জন্য। ক্রিমসন আর্মি ক্যাপ্টেনকে অনুরোধ জানাচ্ছি পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য এবং পশ্চিম প্রান্তের বার পোস্টের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার আদনান, সেখানে যোগাযোগ করবেন। এক একের সমতা এখনো পর্যন্ত, পরবর্তী ম্যাচটা গ্রিন ফ্যালকন এবং ক্রিমসন আর্মি। এবারে লিও বিপজ্জনক জায়গায় বলটা পেয়েছিলেন তবে নিয়ন্ত্রণটা রাখতে পারেননি, আরো একবার লাইন পেরিয়েছে ভ্যানগার্ড এক, অন্য প্রান্তে ব্লু ওয়ারিয়ার্স এক। এরপরের খেলা জিতবে ক্যাপ্টেন, পরের খেলার জিতবে আর মিস্টার আরিফ এবং মিস্টার আবরার ক্যাপ্টেন চলে আসেন টস করার জন্য। ক্যাপ্টেন চলে আসেন, ক্যাপ্টেন চলে আসেন। জাতীয় সঙ্গীত আসেন।
জাতীয় সঙ্গীত রেডি, জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আদনান এবং আনিস, আদনান এবং আনিস, আদনান এবং আনিস, দুই টিম রেডি করো। ডাইরেক্ট স্টেজের সামনে আসো টাচ করার জন্য। রেডি করো টাচ করার জন্য, আরেক স্টেজের সামনে আসো টাচ করার জন্য, আরেক স্টেজের সামনে আসো টাচ করার জন্য। ক্রিমসন আর্মি এবং ফ্যালকনের মাঝখানের ম্যাচ ভাই। অবশ্যই কিছুক্ষণ বাদে এবং ভাই। টস পর্বটা অনুষ্ঠিত হবে। ভাই এটা তো বসাচ্ছে, ভাই এটা তো বসাতে, ভাই এটা তো বসাতে, ভাই এটা তো বসাতে। এক একে সমত ব্লু ওয়ারিয়ার্স এবং ভ্যানগার্ডের মধ্যকার এই ম্যাচটা এই মুহূর্তে চলমান। 30 মিনিটের খেলা গড়িয়েছে, 10টা মিনিট সুযোগ রয়েছে এখনো পর্যন্ত দুটো দলে। পরবর্তী ম্যাচটা ফ্যালকন প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রিমসনের বিপক্ষে। অনুরোধ জানাবো দুটো দলকে রিপোর্ট করবার জন্য মিস্টার আদনান এবং রাসেলের কাছে। ক্যাপ্টেন আনিস এবং আদনান চলে আসছে তো একটু ধরেন। টস পর্বের জন্য প্রস্তুতিটাও নেবেন। বিপজ্জনক জায়গায় ব্লু ওয়ারিয়ার্স আরো একবার ঢুকবার মুখে চমৎকার ক্লিয়ারেন্স ওখানে স্যামিউলের কাছ থেকে। ভাই একটু চেয়ারগুলো দেন। ভাই একটু চেয়ারটা দেন ভাই। লাইটম্যান সুমন ভাই, চাচারে ফোন দেন, লাইটগুলো অন করতে বলেন সুমন ভাই। সুমন ভাই ফোন দেন, লাইটগুলো অন করতে বলেন সুমন ভাই। রেফারি বাঁশি সুমন ভাই চাচারে ফোন দেন, লাইটম্যান কোথায়? লাইটম্যান কোথায়? ভাই চাচারে ফোন দেন, উনি লাইটম্যান কোথায়? ভালো একটা জায়গায় ইনফ্রিজমেন্ট ফ্রি কিকটা পেয়ে গেছেন। ফোন দেন, উনি তবে এই মুহূর্তে সুযোগ তৈরি হয়েছে গোল করে এগিয়ে যাওয়ার জন্য। লিড নিতে পারবেন কিনা দুই সদস্যের মানব প্রাচীর। একটু দিও, একটু হ্যাঁ। রেফারি সুজন শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, এবারে তল্লা করে তুলেছেন, তবে টপ বার উঁচিয়ে, এত বেশি উঁচিয়ে উড়ে উড়ে অনেক দূরে বল গিয়ে আশ্রে পড়লো। গোল কিকটা আসবেই। গোলরক্ষক সুমন, আনিস আদনান, আনিস আদনান কোথায়? আনিস আদনান কোথায়? আনিস আদনান কোথায়? তোমার টিম রেডি? তোমার টিম রেডি? আরে ভাই একটা পয়েন্ট দেন তো কেউ। 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 লাইটম্যান আলমগীর, লাইটম্যান আলমগীর, লাইটম্যান আলমগীর, লাইটম্যান আলমগীর, লাইটম্যান আলমগীর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রি আলমগীর, ইলেকট্রি আলমগীর, ইলেকট্রি আলমগীর, ইলেকট্রি আলমগীর, ইলেকট্রি আলমগীর। এবং মাঠের বাইরে থেকে টস পর্ব। পয়েন্টটা কার? পয়েন্ট অলরেডি ক্যাপ্টেন আদনান এবং আনিস টস পর্বটা সেরে নিয়েছেন, পয়েন্ট। যেখানে দারুণ সঙ্গটা দিচ্ছিলেন রাসেল। জাতীয় সঙ্গীত রেডি রাখো, জাতীয় সঙ্গীত রেডি রাখো, এবারে বিপজ্জনক জায়গায় সঙ্গীত রেডি রাখো। ডি বক্সের মাঝ থেকে সুযোগটা কাজে লাগাতে পারেননি, যে জায়গা থেকে গোলরক্ষকের সঙ্গে হ্যান্ডশেক করা যায়। শেষ অব্দি কর্নারের বিনিময়ে শেষ রক্ষাটা হলো। সুযোগ তৈরি হয়েছে ব্লু ওয়ারিয়ার্সের গোল করে এগিয়ে যাওয়ার জন্য। এক একে সমতা, ভ্যানগার্ড 1, ব্লু ওয়ারিয়ার্স 1। ভালো জায়গায় হেড হতে পারে, হেড হয়েছিল বটে, তবে নিশানা খুঁজে পায়নি। আরো একবার সুযোগটা তৈরি হয়েছে, তবে কেড়ে নিয়েছেন নয়ন। ঢুকবার চেষ্টা আড়াআড়ি ভাবে বাড়ানো হয়েছে, দূরপাল্লা শট, গোলমুখী শট, একেবারে দুর্বল গতি শট। ছুটে গিয়েছিলেন সেখানে প্রতিপক্ষের ওই খেলোয়াড়টি, তবে তাকে বাঁশি বাজিয়ে মৌখিক সতর্কতা করে দিলেন রেফারি এবং ফাউলের নির্দেশ নিজেদের সীমানা থেকে। রেডি রাখো, আদনান আনিস। সনি কই? সনি সনি কই? সনি সনি
চাবিটা নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও, ওই যে চাবিটা নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও, ওই যে চাবিটা নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও, ওই যে চাবিটা নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও। লম্বা থ্রো, বিপজ্জনক জায়গায়, তবে সেই জায়গায় পেছন দিয়ে ঠেকিয়ে দিয়েছেন বলটাকে। ভ্যাঙ্গার্ড লিও দেখছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের অবস্থান এবং সতীর্থদের অবস্থান, লম্বা করে বাড়িয়েছেন পেনাল্টি এরিয়ায়। উদ্দেশ্য ছিল গোলদাতা শোভন, শেষ অব্দি বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিকটা আসলো, গোলরক্ষক সুমন 16 মিনিটের মাথায় প্রথম গোলটা হজম করেছিলেন এবং পরবর্তীতে সমতায় ফিরেছে দলটা। ভ্যাঙ্গার্ড 1, অন্য প্রান্তে ব্লু ওয়ারিয়ার্স 1। লম্বা করে থ্রোটা বাড়িয়েছেন বাম প্রান্ত থেকে ঢুকবার মুখে, শেষ অব্দি ক্লিয়ারেন্স। খেলা শুরু হয়েছে শেষ হওয়ার পরে সকালে 10 মিনিটের মতো খেলতে পারবে, এটা মানে তার এসে গেছে এবারে খেলা বন্ধ। ওই যে নেতা আছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মহোদয় মাঠে প্রবেশ করছেন এবং একই সঙ্গে তার সফর সঙ্গীগণ নন্দিত খেলা পাগল মানুষ স্মার্ট বয়, যাকে এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে রাখতে চাই অনারেবল অতিথি মহোদয়কে। তিনি নিজেও একজন ফুটবল খেলোয়াড়, নিজেও তার শিক্ষা জীবনে স্কুল ফাঁকি দিয়ে প্রচুর ফুটবল খেলেছেন এই হ্যান্ডসাম হিরো। আজকে সম্মানিত অতিথি তিনি মাঠে প্রবেশ করছেন তার সফর সঙ্গীদেরকে নিয়ে এবং আয়োজক কমিটি গুয়েরিয়ানরা যারা 2009 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 10 বছরের পথ চলার গল্পটা যাদের কাছ থেকে। রিয়েল হ্যান্ডসাম হিরো অনারেবল অতিথি মহোদয়কে আমরা অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক আহ্বান জানাচ্ছি আয়োজন কমিটির আয়োজনটাকে সঠিকভাবে উপভোগ করবার জন্য। সফল আয়োজনের সাক্ষী হ্যান্ডসাম হিরো সম্মানিত প্রধান অতিথি, এক টুকরো হাসি যার মুখে সব সময় লেগে থাকে। তবে আমরা পূর্ণ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব একটু। সম্মানিত অতিথিগণ এই মুহূর্তে অলরেডি মাঠে প্রবেশ করেছেন এবং ডান্সটা উপভোগ করছেন সফল ফুটবল খেলোয়াড় যিনি নিজেও ফুটবল খেলতেন। প্রধান অতিথির আসনটাকে অলঙ্কিত করেছেন এই মুহূর্তে এবং তিনি নিজেও খেলা পাগল মানুষ, সামনে থেকে খেলাটাকে উপভোগ করছেন। আমরা একটু পূর্ণ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। 1-1 গোলের সমতা, ভ্যাঙ্গার্ড 1, অন্য প্রান্তে ব্লু ওয়ারিয়ার্স 1। আরো একবার আক্রমণ বিপজ্জনক জায়গায়, গোলরক্ষক সুমন ছিলেন প্রস্তুত তার বিশ্বস্ত গ্রিপ সিং। প্রতিপক্ষের আরো একবার আক্রমণ, নিয়ন্ত্রণ পেয়ে গেছে সেখানে ব্লু ওয়ারিয়ার্স বাম প্রান্ত থেকে চমৎকার কাটব্যাক। আমি জানি না সম্মানিত প্রধান অতিথি ব্রাজিলিয়ান সমর্থক নাকি আর্জেন্টাইন সমর্থক, তবে যে দলেরই সমর্থক হোক দুটো দলই কিন্তু রাউন্ড অফ 13-এ পৌঁছে গেছে, রাউন্ড অফ 32-এ। আমরা পূর্ণ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ফেয়ার প্লের একটা অংশ এই মুহূর্তে শক্ত হাতে খেলা পরিচালনা করছেন রেফারি সুলতান। সেখানে তসিন রাইট উইং থেকে ঢুকবার মুখে রেফারির পাশে। ব্লু ওয়ারিয়ার্স 1, অন্য প্রান্তে ভায়োলেট ভ্যাঙ্গার্ড 1। 1-1 সমতা, 38 মিনিটের খেলা গড়িয়েছে এই মুহূর্তে। জনাব রবিন হোসেন হ্যান্ডসাম হিরো সম্মানিত প্রধান অতিথি ডান্সটা আলোকিত করেছেন এবং নিজেও একজন মাঠের যোদ্ধা, ফুটবলও খেলতেন এবং একই সঙ্গে তিনি মাঠ পরিচালনা কমিটির সভাপতিও বটে।
চমৎকার একজন ব্যক্তিত্ব এবং হাসি মাখা মানুষ, সবসময় এক টুকরো হাসি যার মুখে লেগে থাকে। তবে মিস্টার রবিন হোসেন তার স্কুল জীবনের গল্পটা কিন্তু বেশ চমৎকার। স্কুল ফাঁকি দিয়ে প্রচুর ফুটবল খেলেছে এবং সেই গল্পটা হয়তো আজকে মনে করবেন। জানি না মিস্টার রবিন হোসেন ব্রাজিলিয়ান সমর্থক নাকি আর্জেন্টাইন সমর্থক। তিনি আর্জেন্টিনার সমর্থক, লিওনেল মেসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সমর্থক, মাত্র জানতে পারলাম। তবে স্কুল চুরি করে ফুটবল খেলার গল্পটা শুনতে চাইবো আজকে আমরা কিছুক্ষণ বাদে অনারেবল প্রধান অতিথির কাছে। এবারে বিপজ্জনক জায়গায় গোল 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 আদায় হলো, বিশ্বমানের গোল। জায়গায় দাঁড়িয়ে থেকে ফাঁকা অরক্ষিত গোল পোস্টকে যেন ওই বল দিয়ে জালে জড়ালেন। 2-1 গোলে লিড নিল এই মুহূর্তে ভ্যানগার্ড। দারুণ গোল, ভায়োলেট ভ্যানগার্ড 2, অন্যদিকে ব্লু ওয়ারিয়ার্স 1। দ্বিতীয় গোলটি আসলো, প্রথমে পিছিয়ে ছিলেন, এর পরবর্তীতে গোল পরিশোধ করলেন, এই মুহূর্তে লিড নিলেন একেবারে শেষ মুহূর্তে। দূর থেকে শট, বিপজ্জনক শট, অল্পের জন্য গোলবার পেরিয়ে বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। দ্বিতীয় গোলটা পেয়ে গেছে ভ্যানগার্ড। 2-1 গোলে লিড নিয়েছে ব্লু ওয়ারিয়ার্স এর বিপক্ষে। হ্যান্ডসাম হিরো রাসেল যার আহ্বানে ছুটে আসা, তার দলটাকে এই মুহূর্তে পরাজয়ের গল্প বলতে হবে কিনা। একেবারে শেষ মুহূর্তের ফুটবল, 40 মিনিট পেরিয়ে গেছে, অতিরিক্ত সময়ের খেলাটা চলছে এই মুহূর্তে। ইলেকট্রিশিয়ান কোথায় সুমন ভাই? ইলেকট্রিশিয়ান কোথায় সুমন ভাই? ইলেকট্রিশিয়ান কোথায় সুমন ভাই? অ্যাডিশনাল পিরিয়ডটা চলমান, দেখুন সর্বশেষ রিপ্লেটা। শেষ মুহূর্তে লিও অনবদ্যভাবে গোলটা করবার জন্য অ্যাসিস্ট করেছিলেন, একেবারে দূর থেকে ফাঁকায় ঠেলেছিলেন। ব্যক্তিগত দ্বিতীয় গোলটি পেয়ে গেছেন শোভন। মাঠের স্টেজে কভার করে, এটা প্রধান অতিথির স্টেজে কভার। মাহমুদ ভাই, মাহমুদ ভাই দেখুন অ্যাকশন রিপ্লেতে আরো একবার সর্বশেষ গোলটা, কি অনবদ্য গোলটা আদায় করেছিলেন শোভন। নামের পাশে দুটো গোল এবং লিওর অবদানটা এই যাত্রায় সবচাইতে বেশি। একেবারে বুদ্ধিদীপ্ত খেলোয়াড়, নিজেদের সীমানা থেকে প্রতিপক্ষের সীমানা থ্রু পাসটা বাড়িয়েছিলেন। অনারেবল প্রধান অতিথি জনাব রবিন হোসেন, মাঠ পরিচালনা কমিটির অনারেবল সম্মানিত সভাপতি, চমৎকার হাসি মাখা মানুষ, ক্লিনি মেজার্স এবং লিডিং করে থাকেন তারুণ্য নির্ভর এই সমাজটা। ভাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যান্ডসাম হিরো রবিন হোসেনকে, আলোকিল ভাই, অনারেবল চিফ গেস্ট এবং আর্জেন্টাইন সমর্থক। তিনি নিজেও একজন লিও মেসির প্রকৃত ভক্ত এবং তার সঙ্গে সকল সফর সঙ্গীদেরকে আমরা অনেক অনেক শুভকামনা জানাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক টুকরো মিনি ফুটবল বিশ্বকাপ যেন এই মুহূর্তে গুয়েরিয়ানদের আয়োজন এবং সেই আয়োজনের সফল সাক্ষী রবিন হোসেন। আরো একবার দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাদের সকল সফর সঙ্গী এবং একই সঙ্গে অনারেবল চিফ গেস্ট মিস্টার রবিন হোসেন, দ্য রিয়েল হ্যান্ডসাম হিরো। মেনি মেনি থ্যাঙ্কস ফর অ্যাটেন্ড দিস সিরামনি। দূর থেকে শট, শেষ অব্দি অবশ্য নিগোশিয়েট হয়েছে, বল চলে গেছে লাইন পেরিয়ে মাঠের বাইরে। কর্নারটা আসবে। অনবদ্য ফুটবলার লিও আজকে কিন্তু চমৎকার কারুকাজ দেখিয়েছেন, যদিও দুটো গোল পেয়েছেন শোভন। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ভ্যানগার্ড। ক্যাপ্টেন রাসেল, তার দলটা এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, যদিও 1 গোলের লিড খুব একটা সুখকর নয়, যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে। Again, গোল, আর একটি গোল আদায় হয়ে গেল, অনবদ্য হেড, দারুণ সেলিব্রেশন সেলিব্রেশন সেলিব্রেশন। কি অনবদ্য গোলটা আদায় করেছেন কর্নার শট থেকে, তোষি গোল আদায় করলেন, চমৎকার হেড। 3-1 ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে ভ্যানগার্ড। ভায়োলেট ভ্যানগার্ড 3, অন্য প্রান্তে ব্লু ওয়ারিয়ার্স 1। এটাই ফুটবল, একটা সময় পিছিয়ে ছিল, শেষ অবধি নিজেরা ঘুরে দাঁড়িয়েছেন। 2 গোলের লিড এই মুহূর্তে তাদের শিবিরে। একেবারে শেষ মুহূর্তের খেলা, 42 মিনিটের খেলা গড়িয়েছে, যে কোনো মুহূর্তে বাঁশি বাজবে। বারবার রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছেন, শক্ত হাতের যোগ্য রেফারি, তবে ইম্মি অনেকটা উঠে এসেছেন, পরিবর্তিত খেলোয়াড় হিসেবে কাউকে মাঠে নামাতে চাইছেন। আলবে 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 আলবে
এবং বলতে বলতে শেষ বাঁশিটা বেজে গেছে। স্কোর আপডেট, ভ্যানগার্ড 3, ব্লু ওয়ারিয়ার্স 1। এই মুহূর্তে আমরা সাক্ষাৎকার পর্বে চলে যাব, যেখানে অপেক্ষা করছেন মিস্টার রাসেল। এবং অ্যাকশন রিপ্লেতে দেখলেন সর্বশেষ গোলটা। এবং সর্বশেষ ম্যাচ আপডেট,